ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামোটা অনেক ইম্পর্টেন্ট। এই ওয়েবসাইট কাঠামো থেকে মোটামুটি বড় প্রশ্ন আসে, গ নাম্বার থেকে প্রশ্ন আসে। ওয়েবসাইট কাঠামোটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। ওয়েবসাইট কাঠামো কাকে বলে? যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। এই ওয়েবসাইট কাঠামো বৈশিষ্ট্য অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, লিনিয়ার কাঠামো এবং হাইব্রিড কাঠামো। প্রথমে যদি যাই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোতে, হায়ারার্কিক্যাল ট্রি কাঠামো হচ্ছে যে অবকাঠামোতে ওয়েবসাইট গুলো শাখা প্রশাখার সৃষ্টি করে এবং ওয়েব পেজ গুলো একটা উপবেজ তৈরি করে, তাদেরকে বলা হয় ট্রি কাঠামো। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট, এটা কি আমার ট্রি কাঠামোর মধ্যে পড়ে। যেমন এখানে হোম পেজ থাকবে, হোম পেজের মধ্যে একাডেমিক অনেকগুলো থাকবে। যেমন আমি যদি ধরি এটা একটা কলেজের ওয়েবসাইট, একটা কলেজের ওয়েবসাইট। এই কলেজের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো একাডেমিক থাকবে, যেমন সায়েন্স, আর্টস এবং কমার্স। সায়েন্সের মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি। এভাবে আর্টসের মধ্যে সাবজেক্ট থাকতে পারে বাংলা, ইংরেজি। কমার্সের মধ্যে সাবজেক্ট থাকতে পারে অ্যাকাউন্টিং, তারপরে ফিন্যান্স। এইভাবে একটা কলেজের ওয়েবসাইট যে শাখা প্রশাখার সৃষ্টি করে, কলেজ থেকে সায়েন্স, আর্টস, কমার্স, সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট, এভাবে একটা শাখা প্রশাখার সৃষ্টি করে। এবং এভাবে আরো শাখা প্রশাখার যদি সৃষ্টি করতে পারে, এভাবে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে যে ওয়েবসাইটটা তৈরি করা হয় তাদেরকে বলা হয় হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল ট্রি কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি? যে এখানে একটা হোম পেজ বা মূল শীর্ষ পেজ থাকবে। যেমন এই কলেজটা হচ্ছে আমার মূল শীর্ষ পেজ, কলেজের আন্ডারে আবার সাব পেজ গুলো থাকবে, তার আন্ডারে আরো সাব পেজ থাকবে। এভাবে একটার পর একটা সাব পেজ তৈরির মাধ্যমে যে ওয়েবসাইট কাঠামোটা তৈরি করা হয় তাদেরকে বলা হয় ট্রি কাঠামো। এর অধীনে বিভিন্ন মেইন পেজ থাকবে, মেইন পেজের আন্ডারে আবার অনেকগুলো সাব পেজ থাকবে। বড় ওয়েবসাইটের তথ্য সুন্দরভাবে সাজানোর জন্য এটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। এটাই হচ্ছে কি আমার ট্রি কাঠামো। বেসিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তারপর কাঠামোটা কি? ওয়েব লিঙ্কড কাঠামো। ওয়েব লিঙ্ক কাঠামো কি? ওয়েব লিঙ্ক কাঠামো হলো এমন একটি ওয়েবসাইট যেখানে ওয়েবসাইটের ওয়েব পেজগুলো হাইপার লিঙ্কের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ এই যে আমি একটা ওয়েবসাইট নিলাম, এখানে আরেকটা ওয়েবসাইট নিলাম, এই যে আরেকটা ওয়েবসাইট নিলাম, এভাবে অনেকগুলো ওয়েবসাইট প্রত্যেকের সাথে যদি সরাসরি ইন্টারকানেক্টেড থাকে, মানে লিঙ্ক আকারে যুক্ত থাকে, তাহলে এই ধরনের ওয়েবসাইট গুলারে বলা হইতেছে ওয়েব লিঙ্ক কাঠামো। এই ওয়েব লিঙ্ক কাঠামো কিগুলা? পেজগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকবে, নির্দিষ্ট ক্রম অনুসারে, বাধ্যতামূলক নয়। একটি পেজ থেকে সরাসরি অন্য পেজে যাওয়া যায়, ব্যবহারকারীর স্বাধীনতা বেশি থাকে। এবং যেমন উইকিপিডিয়ার যে ওয়েবসাইট গুলো আছে, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে, এবং সেখান থেকে আবার একটা লিঙ্কে ক্লিক করবা অন্য একটা ওয়েবসাইটে যাবে। এভাবে উইকিপিডিয়াটা সম্পূর্ণটা একটা ওয়েব লিঙ্কড ওয়েবসাইটের মধ্যে সংযুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আমার কি? ওয়েব লিঙ্কড কাঠামো। লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো হচ্ছে সবচেয়ে সুবিধাজনক কাঠামো এবং সবচেয়ে সহজ কাঠামো। যেমন এই যে একটা আমি ওয়েবসাইট নিলাম, একটা ওয়েবসাইটের মধ্যে এভাবে ক্রমানুসারে যদি পেজগুলো যুক্ত থাকে, এই ওয়েব পেজগুলো যদি ক্রমানুসারে একটার সাথে আরেকটা যুক্ত থাকে, যেমন একটা 1 2 3 4, এইভাবে ক্রমানুসারে যুক্ত থাকার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বলা হইতেছে লিনিয়ার কাঠামো। যেমন 1 এর সাথে 2 সরাসরি যুক্ত, 2 এর সাথে 3 এবং 1 সরাসরি যুক্ত, 3 এর সাথে 4 সরাসরি যুক্ত, কিন্তু 1 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নাই। এই ধরনের ওয়েবসাইট গুলারে বলা হইতেছে লিনিয়ার ওয়েবসাইট। যেমন আমি যদি উদাহরণ বলি, এই যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, এটা একটা মুভির ওয়েবসাইট। এই মুভির ওয়েবসাইটে এই যে এইখানে যে দেখো, আমি টাচ করার সাথে সাথে এই যে এরকম যে সিম্বল গুলো দেখা যায় বা তীর চিহ্নটা দেখা যায়, এখানে আমি টাচ করার সাথে সাথে সবগুলো পরিবর্তন করতেছে, একটার পরে একটা এভাবে আসতেছে। এই যে এরকম যে ওয়েবসাইট গুলো আছে এবং ওয়েবসাইটের ভিতরে এরকম অ্যারো চিহ্ন দিয়ে যে সাইট গুলো তৈরি করা হয়, এগুলোর বলা হচ্ছে লিনিয়ার সাইট। এটা সম্পূর্ণটা একটা হাইব্রিড সাইট। হাইব্রিড সাইটের ভিতরে আমার একটা লিনিয়ার কাঠামো প্রবেশ করায় দিচ্ছে। এটাই হচ্ছে মূলত একটা লিনিয়ার কাঠামো। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে লিনিয়ার কাঠামো কাকে বলে। লিনিয়ার কাঠামো হচ্ছে
যে ক্রমের অনুসারে যে ওয়েবসাইট গুলা গঠন করা হয় তাদেরকে বলা হয় লিনিয়ার কাঠামো। পরবর্তীতে কি আছে আমাদের হাইব্রিড কাঠামো। মোটামুটি যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট হচ্ছে আমাদের হাইব্রিড কাঠামো দ্বারা গঠিত। এই হাইব্রিড কাঠামোর মাধ্যমে মূলত গুগল ক্রোম, তারপর হচ্ছে MLWBD, উইকিপিডিয়া, যাবতীয় যতগুলা ওয়েবসাইট আছে সবগুলো হাইব্রিড কাঠামো। এই হাইব্রিড কাঠামোর ভিতরে লিনিয়ার কাঠামো প্রবেশ করানো হয়, তারপর হচ্ছে ট্রি কাঠামো প্রবেশ করানো হয়। তাহলে একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয় গঠিত কাঠামোকে হাইব্রিড কাঠামো বলে। তাহলে একাধিক ওয়েবসাইটের কাঠামোর সমন্বয়ে গঠিত হাইব্রিড কাঠামোকে হাইব্রিড কাঠামো বলে। হাইব্রিড কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে একাধিক কাঠামোর সমন্বয় থাকবে, বড় ও জটিল ওয়েবসাইটে বেশি ব্যবহৃত হয়, ব্যবহারকারী বিভিন্নভাবে ওয়েব পেজে যেতে পারে এবং তথ্য সাজানো এবং নেভিগেশন তুলনামূলকভাবে সহজ হয়। এই যে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যে কাঠামোটা গঠিত হয় তাদেরকে বলা হয় হাইব্রিড কাঠামো। অর্থাৎ আমি যদি এই যে একটা সিকোয়েন্স কাঠামো নিলাম, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো নিলাম, এই লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোর মধ্যে আমি যদি ট্রি কাঠামো দিয়ে দিই, আবার এই ট্রি কাঠামোর মধ্যে আমি যদি ওয়েব লিংক কাঠামো প্রবেশ করে দিই, এই যে এভাবে একাধিক কাঠামোর সমন্বয়ে যে অবকাঠামো গঠিত হয় তাদেরকে বলা হয় হাইব্রিড কাঠামো। আমাদের মেইন বেসিকটা জানতে হবে। তাহলে ট্রি কাঠামো কোনটা? ট্রি কাঠামো হচ্ছে শাখা প্রশাখার মাধ্যমে যে কাঠামো সৃষ্টি হয় তাদেরকে বলা হয় ট্রি কাঠামো। লিনিয়ার কাঠামো কোনটা? লিনিয়ার কাঠামো হচ্ছে ক্রমানুসারে, যে একটার সাথে আরেকটা ক্রমানুসারে সংযুক্ত থাকবে তাদেরকে বলা হয় লিনিয়ার কাঠামো। তারপর ওয়েব লিংক কাঠামো কোনটা? প্রত্যেকের সাথে হাইপার লিংক দ্বারা যুক্ত থাকবে। হাইব্রিড কাঠামো কোনটা? হাইব্রিড কাঠামো হচ্ছে একাধিক কাঠামো একত্রে যুক্ত করে যে অবকাঠামো গঠন করবে তাদেরকে বলা হয় হাইব্রিড কাঠামো। এই যে কাঠামোগুলো দেখলাম এগুলোর সুবিধা অনুযায়ী সবচেয়ে সুবিধাজনক কাঠামো কোনটা? সবচেয়ে সুবিধাজনক কাঠামো হচ্ছে লিনিয়ার কাঠামো, এটা থাকবে 1 নম্বরে। সে সবচেয়ে সুবিধাজনক। সুবিধা যদি পরীক্ষার মধ্যে আসে যে অবকাঠামোগুলোর মধ্যে কোনটার সুবিধা, সুবিধার অনুযায়ী যেটা সুবিধা বেশি ওইটার বিবরণ দাও, তাহলে কোনটার সুবিধা এটা আমাদেরকে জানতে হবে। যেমন সবচেয়ে সুবিধাজনক হচ্ছে লিনিয়ার কাঠামো, তারপরে হচ্ছে ট্রি কাঠামো, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, তারপর হচ্ছে নেটওয়ার্ক বা সিকোয়েন্স নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো সুবিধা অনুসারে, এবং সর্বশেষ হচ্ছে হাইব্রিড কাঠামো। তাহলে সুবিধা অনুযায়ী সবচেয়ে হচ্ছে লিনিয়ার কাঠামো, তারপর হচ্ছে ট্রি কাঠামো, তারপর হচ্ছে ওয়েব লিংক কাঠামো এবং শেষে হাইব্রিড কাঠামো। এই যে সিকোয়েন্সটা আমাদেরকে জানতে হবে সুবিধার অনুযায়ী।